জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধারানীর কৃপায় করুণায় আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো এই আমার নিত্য প্রতিদিনের গোপাল সেবা। উম, তো তোমরা দর্শন করো আমার গোপাল সোনাদের। এখন স্নান করাবো আমি। তো একটু বাটিতে জল নিয়ে নিলাম, যেহেতু চিত্রপটগুলো মুছতে হয়, তার জন্য এখন চন্দন বেটে নিচ্ছি। একটু তুলসী পত্র দিয়ে দেবো, কারণ গোপালের চরণে দেওয়ার জন্য। তারপরে জলের মধ্যে চন্দন, অগুরু, চন্দন পাউডার, অগুরু আর হচ্ছে গোলাপ জল মিশিয়ে নিয়েছি। এবার গরম জলও মিশিয়ে নিয়েছি, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে। এবার পুরোপুরি ঠান্ডাটা কেটে গেলে তখন ঠান্ডা জলেই করাবো। তো চন্দন বাটা হয়ে গেছে, এবার আমি তুলসী পত্রগুলো দিয়ে দিচ্ছি। এবার ছোট সোনাকে বসিয়ে দিলাম, এবার বড় সোনাও বসবে। তা আমি একটু দেখে নিচ্ছিলাম পেছন দিকে। তো একটু ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম, যেহেতু ধূপকাঠিটা জ্বালানো হয়েছিল না। তো দেখো তোমরা আমার সোনাদের শান দর্শন করো। এবার সোনারা জামা পরবে। একটু হালকা গরম গরম পড়ে গেছে বলে ওদেরকে একটু ছোটখাটো জামা পরাচ্ছি, যেহেতু ই পড়ছে। এবার এবার তোমরা বলো না এত ঠান্ডায় মানে ছোটখাটো জামা পরাচ্ছ। আমাদের এখানে অনেকটাই প্রায় গরম পড়ে গেছে, মানে হালকা হালকা একটু ঠান্ডা আছে। আমার বড় সোনারও জামা পরা হয়ে গেল, এবার আমি চিত্রপটগুলো মুছে নেব। এবার শিবকে ভোলেনাথকে স্নান করিয়ে নেব। এদের সামনে বসে যে কখন কি করে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। মনে হয় সারাক্ষণ বসে থাকলেও যেন মনটা ভরে না। কিছু কি আর বলবো। আশা করি সবারই এই জিনিসটাই হয়। জানি না কার কেমন হয়, কিন্তু আমার তো এটাই হয়। ভোলেনাথকে একটু সাজিয়ে নিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর রাধে রাধে বন্ধুরা।